আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট। তারেক রহমানের সহায়তাপ্রাপ্ত অন্ত গফুরের বাড়িতে হামলা, লুটপাট। সর্বশেষ জানাবো যশোরে বিএনপি জামায়াতের সংঘর্ষে আহত 10। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপীয় দেশগুলো উত্তেজনা বাড়াচ্ছে, এমন অভিযোগ করেছেন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। শনিবার 31 জানুয়ারি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ দাবি করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইউরোপীয় নেতারা ইরানের অভ্যন্তরীণ সমস্যাকে কাজে লাগিয়ে বিভাজন তৈরি করতে চাইছেন। তাদের প্ররোচনায় অনেকে এই আন্দোলনে অজান্তেই যুক্ত হয়ে পড়েছেন। তিনি আরও বলেন, এটি শুধু একটি সামাজিক বিক্ষোভ নয়, ইরানের অর্থনৈতিক মন্দা সংকটকে কাজে লাগিয়ে বিদেশি শক্তিগুলো দেশে অস্থিরতা ছড়াচ্ছে এবং দেশটিকে ভাঙনের পথে ঠেলে দিতে চাচ্ছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ইরান যদি বিক্ষোভ রূপে হত্যাকাণ্ড চালিয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিতে প্রস্তুত। মার্কিন কর্মকর্তারা জানান, ট্রাম্প সামরিক বিকল্পগুলো বিবেচনা করেছেন, যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গত ডিসেম্বর শুরু হওয়া এবং 2 সপ্তাহ ধরে চলা দেশ জুড়ে বিক্ষোভের সূত্রপাত ঘটে ভয়াবহ অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে। তবে নিরাপত্তা বাহিনীর কঠোর দমন পীড়নের কারণে আন্দোলন অনেকটাই শান্ত হয়ে আসে। তারেক রহমানের সহায়তাপ্রাপ্ত অন্ত গফুরের বাড়িতে হামলা, লুটপাট। রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সহায়তাপ্রাপ্ত দৃষ্টি প্রতিবন্ধী গফুর মল্লিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানা পুলিশ একজন নারীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার 30 জানুয়ারি সন্ধ্যা আনুমানিক 6:30টার দিকে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী গফুর মল্লিকের পরিবার জানায়, শুক্রবার সন্ধ্যার পর একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে গফুর মল্লিকের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বসতঘরের টিনের বেড়া কুপিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং ঘরে থাকা নগদ 55,000 টাকা লুট করে নিয়ে যায়। শুধু গফুর মল্লিকই নন, হামলাকারীরা তার ভাই হানিফ মল্লিকের বাড়িতেও তছনছ করে মালামাল ও অর্থ আত্মসাৎ করে। এদিন এই ঘটনায় রাতেই গফুর মল্লিকের পালিত ছেলে বাতিল মল্লিক বাদী হয়ে রাজবাড়ীর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে খোলাবাড়িয়া গ্রামের নানু শেখ, সাদ্দাম শেখ ও রেজাউল ইসলাম নাজির সহ বেশ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ব্যবসায়িক বিরোধীর জেরে পরিকল্পিতভাবে এই হামলা ও লুটপাট চালানো হয়। রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ খন্দকার জিয়াউর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। যশোরে বিএনপি জামায়াতের সংঘর্ষে আহত 10। যশোরের ঝিকুরগাছা উপজেলায় বিএনপি ও জামায়াতের ইসলামী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 10 জন আহতের খবর পাওয়া গেছে। শনিবার 31 জানুয়ারি দুপুরে উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সর্বশেষ বিকেলে পৌর শহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতের নারী সদস্যরা। উপজেলা জামায়াতে ইসলামী নেতাকর্মীরা দাবি, শনিবার দুপুরে মহিলা জামায়াতের 10 থেকে 12 জন কর্মী নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে ভোট প্রার্থনা করতে চান। এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী তাদের প্রচারণায় বাধা দেন এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন। খবর পেয়ে যুব জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা তাদের উপর এসএস পাইপ, বাঁশ ও লোহার রড দিয়ে হামলা করেন। এতে তাদের 10 নেতাকর্মী আহত হয়েছেন। ঝিকুরগাছা উপজেলা ছাত্র শিবিরের সাবেক বাইতুল মাল সম্পাদক মুস্তাকিম হাসান অভিযোগ করে বলেন, গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে আগে থেকেই বিএনপির কিছু নেতাকর্মী জোট পাকানোর চেষ্টা করছিল। এ সময় সেখানে জামায়াতের মহিলা কর্মী এবং তারা দাঁড়িপাল্লার ভোট চাইতে গেলে তাদের উপর হামলা করা হয়। এতে মুস্তাকিম হাসান, যুব জামায়াত কর্মী জহির ইসলাম সহ আরও কয়েকজন আহত হন।